والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المنير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين۔ فرش والے تیری شوقت کا علو کیا جانے، فرش والے تیری شوقت کا علو کیا جانے، خسروا عرش پہ اڑتا ہے فریرہ تیرا، خسروا عرش پہ اڑتا ہے فریرہ تیرا، اور تیری سرکار میں لاتا ہے رضا اس کو شفیع، تیری سرکار میں لاتا ہے رضا اس کو شفیع، جو میرا غوث ہے اور لاڈلا بیٹا تیرا، اور واہ کیا مرتبہ اے غوث ہے بالا تیرا، واہ کیا مرتبہ اے غوث ہے بالا تیرا، اونچے اونچوں کے سروں سے ہے قدم آلہ تیرا، اور کیا دبے جس پہ حمایت کا ہو پنجہ تیرا، کیا دبے جس پہ حمایت کا ہو پنجہ تیرا، شیر کو خطرے میں لاتا نہیں کتا تیرا، اور اس نشانی کے جو سگ ہے نہیں مارے جاتے، اس نشانی کے جو سگ ہے نہیں مارے جاتے، حشر تک میرے گلے میں رہے پٹا تیرا، حشر تک میرے گلے میں رہے پٹا تیرا، اور سر بھلا کوئی کیا جانے کہ ہے کیسا تیرا، سر بھلا کوئی کیا جانے کہ ہے کیسا تیرا، اولیاء ملتے ہیں آنکھیں وہ ہے تلوہ تیرا، اولیاء ملتے ہیں آنکھیں وہ ہے تلوہ تیرا۔ الحمدللہ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, যে রব্বুল আলামিন নিজের দয়াতে মেহেরবানিতে তার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরের স্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লামাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়ামা ইয়াকুন আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরাম ওয়া তালাবায়ে ইসলাম, গাড়িঘাট মাদ্রাসার সম্মানিত কারি সাহেব এবং আমার ভাই হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম বসে আছেন, সকলে আমার বন্ধু ভাই, ইনাদের দোয়া নিয়ে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখে আল্লাহ পাকের নিকটে তার হাবিবের ওসিলায় দোয়া করি যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হক বলার, হক শুনে সকলকে তার প্রতি আমল করার তৌফিক দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র জলসা এই গ্রামবাসী
দ্বীনে ইসলাম প্রচার ও প্রসারের জন্য, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ও মানহাজকে প্রসার ও প্রসারের জন্য আজকের এই পবিত্র জালসার আয়োজন করেছেন। জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জালসার মাধ্যমে আলিম ওলামার খেতাব হবে, বক্তব্য হবে, তার মাধ্যমে জনগণকে দ্বীনে ইসলামের শিক্ষা দেওয়া, সঠিক আকীদার প্রচার করা, আমলের প্রচার করা। জালসা দেওয়া হয় যাতে মানুষ খারাপ কাজ থেকে বাঁচে, ভালো কাজের দিকে এগিয়ে যায়। কিন্তু জালসার নাম দিয়ে যদি খারাপ কাজ করেন তাহলে মুকদ্দারের প্রতি আল্লাহই জানে কি করবেন। এই জন্য কখন আপনারা যদি জালসা দেন, আমার কথা খারাপ মাইন্ডে নেবেন না, জালসাকে কেন্দ্র করে আপনারা মেলাকে নিষিদ্ধ করে দিবেন। জালসাকে কেন্দ্র করে কোথাও কেউ মেলা দিবেন না। আমরা গোটা পশ্চিম বাংলা নয়, আমার ভিডিও ইংল্যান্ডের মাটিতে গিয়েছে, ওখান থেকেও কিছু লোক দোয়া দিয়েছে, আবার কেউ গালিও দিয়েছে। তো বহু জায়গাতে আমাদেরকে যেতে হয় আমাদের বক্তব্য শুনে। আমাদেরকে দাওয়াত দিয়ে জালসাতে যদি মেলা বসন বাবা, তো জবাব দেখে আমাদেরকে দিতে হবে। আগামী থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবেন যাতে মেলাটা না বসে। জালসা যারা দেয় তাদের যে কত নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো করে জানেন। কারণ এদের মাধ্যমে হাজারো লোক দূর দারাজ থেকে এসে বহুত কিছু কোরআন ও হাদিসের মাসলা মাসাইল, ঈমান ও আকীদার কথা শুনে যায়। তাহলে যারা জালসা করে তাদেরকে আল্লাহ কত সওয়াব দান করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয় সেই ব্যক্তি আল্লাহরই পথে বের হবে। তো যারা এখানে কিছু শিখতে এসেছেন, আল্লাহর পথে এসেছেন, নবী বলছেন রাস্তায় যদি মারা যাও তা আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। তো যারা এই জালসাকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাজিয়েছেন, দোয়া করি আল্লাহ পাক তাদের গুনাহ খাতাকে মাফ করে নেক আমল করার তৌফিক দান করুন। আর যারা হাজির হয়েছেন আল্লাহ সকলের পিতা মাতার মাগফিরাত করুন। যাদের বাপ মা বেঁচে আছেন, মা বাপের খিদমত করার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির পিতা এবং মাতা জীবিত রয়েছে অথচ সে জান্নাত নিজের নামে রেজিস্ট্রি করতে পারেনি, জান্নাত কামাইতে পারেনি, তার চাইতে দুর্ভাগ্য আর কারোর হতে পারে না। মানে নবী পাক বুঝাচ্ছেন যে তোমার পিতা মাতা যদি বেঁচে থাকে তো মা বাবার খিদমত করো, ওটাই তোমার জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মাটিতে যা সৃষ্টি করেছেন সমস্ত জিনিস সৃষ্টি করার পিছনে কোনো না কোনো রহস্য আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পিপীলিকা সৃষ্টি করেছেন, এরও কোনো হিকমত বা কারণ রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাপকে সৃষ্টি করেছেন, যে সাপ মানুষকে যদি দংশন করে তাহলে মানুষ কিন্তু মারা যায়, অনেক লোক মারা যায়। এই সাপকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? যে মানুষকে দংশন করলে মানুষ মারা যায়, কিন্তু এই সাপের বিষ দিয়ে কিছু মেডিসিন তৈরি হয়, ওষুধ তৈরি হয়, যে ওষুধের মাধ্যমে হাজারো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ শিফা দান করেন। তো প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ পাক হাওয়া সৃষ্টি করেছেন কারণের জন্য, বৃষ্টি সৃষ্টি করেছেন কারণের জন্য, আল্লাহ পাক জমিন আসমান সৃষ্টি করেছেন কারণের জন্য। তাহলে যেই মানব জাতি হাওয়াকে কন্ট্রোল করতে পারে, বৃষ্টিকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ বৃষ্টি হবে মাথায় যদি চালা দিয়ে দেয় তো তার মাথাতে আর বৃষ্টি পড়বে না। এই হাওয়াকে যদি আপনি সাইকেলে টিউবে ভরে দেন তাহলে তাকে টিউবের মধ্যে বন্দী করে ব্যবহার করে দিলেন, আগুনকে পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো যেইগুলো জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছে মানুষ তাদেরকে ব্যবহার করতে পারে, তাহলে সেই মানুষ যাকে আল্লাহ এত নলেজ দান করেছেন তাকে আল্লাহ কি কারণে সৃষ্টি করেছেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পয়গাম যদি জানতে চান, বার্তা যদি জানতে চান, তো মহান রব্বুল আলামিন একটি প্রসিদ্ধ কিতাব দান করেছেন, যে 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত বড় বড় বিজ্ঞান পর্যন্ত সেই কোরআনের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পায়নি, কোনো ভুল খুঁজে পায়নি। যে কোরআনকে, যে কিতাবকে কোরআনুল কারীম বলা হয়, সেই পবিত্র কোরআন পাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের প্রতিটি মেসেজ মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর সেই কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল